السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. فقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব, যে মহাপ্রতিপালক অত্যন্ত মেহেরবানি করে সৈয়দুল আইয়াম আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসার জন্য, বসার জন্য, পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুস্থতা কামনা করে সেই সমস্ত ভাই এবং বোনদের যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাআলা
প্রত্যেককে সুস্থ হায়াত দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করেছেন। সেই নিয়ামতগুলো পাওয়ার পরে, সেই নিয়ামতগুলো ভক্ষণ করার পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারি না। এটা আমাদের জন্য একটা আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা নৈকট্য লাভ করতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তার মধ্যে অন্যতম একটা প্রমাণ হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা উপকরণ হচ্ছে শুকরিয়া আদায় করা। কারণ যে যত বেশি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তত বেশি তার উপরে নিয়ামত বর্ষণ করেন। এজন্য আমাদেরকে যে কোনো অবস্থায় যেভাবে হোক আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাটা আমাদের জন্য অত্যাবশ্যক। নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে তিনটা মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি তিলাওয়াত করেছি সূরা আনকাবুতের ৪৭ নম্বর আয়াত, ২১ পারা প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলা নৈকট্য পাওয়ার জন্য তিনটা ফর্মুলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তাকে তিনটা কন্ডিশন পালন করলে, তিনটা শর্ত পালন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যেই বিধান, যেই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, আপনি সেই কিতাবকে তেলাওয়াত করুন। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যাবে। এজন্য আমরা যারা মুসলিম, আমাদের যাদের মনের আকাঙ্ক্ষা, আমরা যারা মনে লালন করি যে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের জন্য ঠিক সেম ভাবে একই ফর্মুলা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। কোরআন তেলাওয়াত করলে কয়েকটা ফায়দা হয়, তার মধ্যে এক নাম্বার ফায়দা হচ্ছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে ময়লাকে দূর করে অন্তরকে পূত পবিত্র করে দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বাহ্যিকভাবে সুঠাম দেহের অধিকারী হয়, তার চেহারা যদি সুন্দর হয়, তার পোশাক আশাক যদি মাধুর্য হয়, সৌন্দর্য হয়, সে বাহ্যিকভাবে দুনিয়ার মানুষের কাছে সুন্দর হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু তার মনের মধ্যে যদি কোনো ময়লা থাকে, কোনো অপবিত্রতা থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কখনোই সে ভালোবাসার পাত্র হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে, মানুষের পোশাক দেখে আল্লাহ তাআলা তার নৈকট্য দান করেন না। আল্লাহ তাআলা তার বাহ্যিক সৌন্দর্য দেখে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা দেন না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই ভালোবাসেন, ওই ব্যক্তিকে মুহাব্বত করেন যেই ব্যক্তির অন্তরটা পূত পবিত্র থাকে, যেই ব্যক্তির মনের মধ্যে কোরআনের তামান্না থাকে, কোরআনের জজবা থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জয় বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামের এতগুলো বিধান একসাথে মানতে পারি না, আমার জন্য একটু সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যদি সহজে জান্নাত পেতে চাও তাহলে তোমার জন্য একটা উপকরণ, তা হচ্ছে সর্ব অবস্থায় সার্বক্ষণিক তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা তুমি তা ব্যস্ত রাখবে। এটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম। আর আল্লাহ তাআলা জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহ তাআলা জিকির করার অন্যতম একটা মাধ্যম। আল্লাহ তাআলার জিকির আমরা যে করি তার যতগুলো ওয়ে রয়েছে, যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। তাহলে এক নাম্বার উপকরণ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। দুই নাম্বার হলো আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। কেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন? কারণ নামাজ এমন একটা ইবাদত যাকে ইসলামের স্তম্ভ বলা হয়। ইসলাম টিকে থাকে যার উপরে, তার নাম হচ্ছে সালাহ। যার নামাজ নাই, তার দ্বীন নাই, তার ইসলাম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করলে কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহ তাআলার হুকুম, এমন একটা বিধান যার দ্বারা তোমাকে আল্লাহ তাআলা বিভিন্ন পাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, যেই নামাজের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে সকল পাপ কাজ থেকে তুমি দূরে থাকতে পারবা। কারণ নামাজ মানুষকে পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নামাজ আদায় করে, পাশাপাশি আবার চুরিও করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই নামাজ ওই লোকটাকে চুরি থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ওই লোকটাকে অচিরেই চুরির মতো অপরাধ থেকে মুক্তি দেবে। সুতরাং নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার সাথে আমাদের ইসলামের কানেকশন। যার নামাজ নেই তার ইসলামও নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে তোমরা আমার জিকির করো, বেশি বেশি করে জিকির করো। জিকিরের অন্যতম একটি উপকরণ হলো সালাত আদায় করা। আমরা যে নামাজ আদায় করি, সালাত করি, এটাও হচ্ছে আল্লাহ তাআলা জিকিরের অন্যতম একটা এবং উৎকৃষ্ট একটা উপকরণ, একটা মাধ্যম। এজন্য সর্ব অবস্থা আল্লাহ তাআলা জিকির করা। যে যত বেশি জিকির করে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। এমনটা হতে পারে যে ব্যক্তি সর্ব অবস্থায় তার জিহ্বাকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখে, মৃত্যুর সময়ে তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার জিহ্বাকে কালিমা দ্বারা ভিজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে। এটা হচ্ছে জিকিরের ফজিলত।
যে ব্যক্তি যত বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সন্নিকটে তত বেশি থাকবে। এজন্য সর্ব অবস্থায় ঘরের মা বোনেরা যখন কাজ করে, কাজ করার ফাঁকে ফাঁকে জিকির করতে হবে। এবং আমরা যারা কাজকর্ম করি আমাদেরকেও সর্ব অবস্থায় জিহ্বাকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখতে হবে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিকির, ইস্তিগফার এগুলো এমন একটা বিষয়, এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা শক্তি বৃদ্ধি পায়। কুওয়াতিকুম ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে বান্দার শরীরের মধ্যে শক্তি যোগান দেয়। যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার অন্তরটাকে, তার কলবটাকে তত বেশি শক্তিশালী করবে। এজন্য আমাদেরকে জিকিরের মাধ্যমে, তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। এরপর আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকতে হবে। নিজের নফসের গোলামি করা যাবে না। যে ব্যক্তি নিজের নফসকে ইলাহ বানিয়ে নেয় আল্লাহ তাআলার নৈকট্য থেকে সে তত বেশি দূরে চলে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে সে ব্যক্তি কখনোই তার নফসের গোলামি করতে পারে না। আর যে ব্যক্তি তার নিজের নফসের গোলামি করে, তার প্রবৃত্তির গোলামি করে, সে আল্লাহ তাআলার গোলামি করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী, আপনি কি দেখেন না তাদেরকে যারা তাদের রবকে বাদ দিয়ে তাদের নফসের গোলামি করে? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি তাদেরকে দেখেন না যারা তাদের রব হিসেবে তাদের রবকে তারা বেছে নিয়েছে, তাদের প্রবৃত্তিকে, তাদের নফসকে তারা তাদের রব বানিয়ে নিয়েছে। মন যায় বলে তাই করে, মুখে যা আসে তাই বলে। এজন্য প্রবৃত্তির বা নিজের নফসের গোলামি করা যাবে না। মুসলিম শব্দ অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার সামনে সকল বিষয় আত্মসমর্পণ করার নামে হচ্ছে মুসলিম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমি যদি তোমার নফসের গোলামি না করে, তুমি যদি তোমার নফসের দাসত্ব না করে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো, আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছি যদি তুমি আমার গোলামি করো। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার গোলামি করো, নিজের গোলামি, নিজের নফসের গোলামি বাদ দিয়ে যদি আমার গোলামি করতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি সুসজ্জিত জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আপনি যখন আপনার নফসের গোলামি করবেন তখন শয়তান আপনার উপর ভর করবে। আপনি যখন প্রভুকে ভুলে যাবেন, আপনার রবকে ভুলে যাবেন, তখন শয়তান আপনার উপরে বিজয় অর্জন করবে। এজন্য আমরা দেখি যারা যে যত বেশি নিজেদের নফসের গোলামি করে, যে যত বেশি মানুষের গোলামি করে, সে তত বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করে জমিনে। সাম্প্রতিক একটা বিষয় আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, আবুল সরকার নামে এক কুলাঙ্গার, এক বেয়াদব, সে কোরআনের বাণীকে নিয়ে, কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে। সে এটাকে নিয়ে মজা করেছে। সে বলেছে আল্লাহ তাআলা একবার বলেছেন সর্বপ্রথম তিনি নূর সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা বলেছেন আমি সর্বপ্রথম এশ সৃষ্টি করেছি, আবার আল্লাহ তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু
নূরান, এরপর আবার বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু কালামান, সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করেছি। আবার বলেছেন সর্বপ্রথম আমি কলম সৃষ্টি করেছি। এই কথা বলে সে একটা কুরুচিপূর্ণ, একটা আপত্তিকর একটা ভাষা সে ব্যবহার করেছে, যা একজন মুসলিম হিসাবে মুখে আনাটাও বেমানান। নাউযুবিল্লাহ। মানুষ যখন তার গোলামি করে, তার নফসের, তার মনের যখন গোলামি করে, তখন মানুষ সীমাহীন বেয়াদবি করে, সীমা লঙ্ঘনের সর্বোচ্চ মাত্রায় সে চলে যায়। এজন্য নিজেকে কখনোই নিজের মধ্যে রাখবেন না, নিজেকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সামনে সুপর্দ করবেন, শয়তান থেকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে হেফাজত করবেন। এই যে আবুল সরকার যে কথাটা বলেছে, এই কথা বলার মাধ্যমে বা আল্লাহ তাআলার এই কোরআনের ব্যঙ্গ করার মাধ্যমে, কোরআনের আয়াতকে হাসি তামাশার পাত্র বানানোর মাধ্যমে সে মোরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে সে খারিজ হয়ে গিয়েছে। তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করি আমরা মুসলিম তৌহিদি জনতা জুলাই আগস্টের পরবর্তী সময়ের এই পরিবেশের মধ্যে এটা যায় না। মুসলমান এমন এক জাতি যারা যেই কোনো সময়ে, যেই কোনো দুর্যোগের সময়, যেই কোনো অবস্থাতে তারা ইসলাম এবং কোরআনের পক্ষে ছিল, কিয়ামত পর্যন্ত তারা পক্ষে থাকবে। কিন্তু আমাদের বর্তমান যে পরিবেশ, জুলাই বিপ্লবের পরে যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে এমন লোকদেরকে সস্থান এভাবে নিরাপত্তার চাদরে তারা থাকবে, এটা আমরা কখনোই আশা করি না। এই আবুল সরকার যে এই বেয়াদব যে আচরণটা আল্লাহ তাআলা শানে করেছে, তাকে প্রকাশ্যে হত্যা করা, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা রাষ্ট্রের জন্য ফরজ হয়ে গিয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিপক্ষে রাষ্ট্র কি রায় দেবে না দেবে সেটা রাষ্ট্রের বিষয়, কিন্তু যারা আল্লাহ তাআলার বিধানকে নিয়ে, যারা তার রাসূলকে নিয়ে, যারা স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, তাদের ব্যাপারে ওই আসমানের মালিক, জমিনের মালিক, সর্বোপরি আমাদের সকলের রব আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দিয়েছেন। সুবহানাল্লাহ, রায় তিনি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং দুনিয়ার রায় হবে কি হবে না, মানবো কি মানবো না, সেটা পরের বিষয়। আল্লাহ তাআলা যে রায় দিয়েছেন, সে রায়ের সাথে যদি আমাদের তথাকথিত রায় মিলে যায়, আমরা ওয়েলকাম জানাই। যদি তথাকথিত রায় যদি আল্লাহ তাআলার রায়ের বিপক্ষে যায়, আমরা সেই রায়কেও বাদ দিয়ে আমরা তাদেরকে বয়কট করে চিল্লাবো, আমরা ঠিক কিনা? আমরা তাদেরকে বয়কট করি। এবং যদি আমাদের মুসলিমদের তামান্না অনুযায়ী, আমাদের মুসলিমদের আকাঙ্ক্ষা অনুযায়ী, অথবা কোরআনের চাহিদা অনুযায়ী যদি রায়টা না আসে, তাহলে আমরা এই রায়কে বয়কট করি, চিল্লাবো, আমরা ঠিক কিনা? আমরা এই রায়কে বয়কট করি। আল্লাহ তাআলা কি রায় দিয়েছেন? সূরা মাইদা আয়াত নাম্বার 33। যারা আল্লাহ তাআলার বিপক্ষে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোনো কথা বলবে, তাদের শানে কোনো বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি হত্যা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। এটা আল্লাহ তাআলার রায়। আমরা কি আল্লাহ তাআলার রায় মানি কি মানি না? সবাই বলেন, আমরা কি আল্লাহ তাআলার রায় মানি কি মানি না? আল্লাহ তাআলার রায় আমাদেরকে মানতেই হবে, কারণ আমরা মুসলমান। কারণ কি? আমরা মুসলমান। মুসলমান আল্লাহ তাআলার রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলবে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তার রাসূলের আইনের বিপক্ষে কথা যারা বলবে, আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, তাদেরকে সবার সামনে, সম্মুখে তাদেরকে ফাঁসি দাও। আন ইউকাত্তালু, কতালা এটা তো সবাই জানেন, হত্যা করা, তাদেরকে হত্যা করে ফেলো। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শহীদে ঝুলাও, সবার সামনে
তাদেরকে শুলির মধ্যে ঝুলিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকাত্তাআত আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের হাত এবং পাকে উল্টা দিক থেকে কেটে ফেলো। বিধানকার আইনকার আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা রায় দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যদি কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ তাআলা যদি এই আইন দিতে পারে, তাহলে আমাদের এই মুসলিম 91% মুসলিম রাষ্ট্রের সংবিধান কেন এই আইন দিতে পারবে না? তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আপত্তি কোথায়? আমি আপনি তাদেরকে হত্যা করার ক্ষমতা রাখি না, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করা। এত বড় একটা জঘন্যতম অপরাধ যে আল্লাহ তাআলার দয়ায়, যে আল্লাহ তাআলার রহমতে আমরা বেঁচে আছি, আমরা প্রতিটি নিঃশ্বাস গ্রহণ করি, সে মালিকের শানে এত বড় কথা হবে। আর আমাদের দেশে তথাকথিত আইন যদি তাদেরকে ছেড়ে দেয়, তাহলে আমরা কিয়ামতের ময়দানে ওই সমস্ত জজ, ওই সমস্ত আদালতের বিপক্ষে আমরা নিজেরাই মামলা দায়ের করব। যেমন ঠিক কিনা? আমরা তাদের বিপক্ষে মামলা দায়ের করব। সুতরাং আমরা সরকারের কাছে বা আমাদের যে জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ তাআলার আইনকে মেনে নিয়ে যে আচরণ সে করেছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক। এবং তথাকথিত কিছু মুসলমান, আমি গত 2 জুমায় মুনাফিকের আলোচনা নিয়ে আলোচনা করেছিলাম। তথাকথিত কিছু মুসলমান এই বাউল আবুল সরকার এই কুলাঙ্গারের পক্ষ নিয়ে তাকে মুক্তির জন্য, তার মুক্তির জন্য অনেকভাবে তারা প্রোটেস্ট করতেছে, অনেক কথা বলতেছে। তাহলে আপনারাই বলেন, একটা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, সর্বোপরি মুসলিম তৌহিদি জনতার দুশমন, যে ওই ব্যক্তির পক্ষে, যে ব্যক্তি সাফাই গাবে, যে ব্যক্তি দালালি করবে, সে কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? সে ইসলামের বিপক্ষে। সে টাটকা মুনাফিক, চিহ্নিত মুনাফিক ছিল। আমরা ঠিক কিনা? এমন মুনাফিকের আচরণ আল্লাহ হেফাজত করুক, যাতে আমাদের মধ্যে প্রকাশ না পায়। আমরা আমাদের রাষ্ট্রীয় বিষয়ে, সামাজিক বিষয়ে, পরিবারের বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে, সম্পর্কের বিষয়ে আমরা ছাড় দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে, রাসূলের ইস্যুতে, ইসলামের বিষয়ে, কোরআনের বিষয়ে কখনোই মুসলমান চুল পরিমাণ ছাড় দেয় না, কিয়ামত পর্যন্ত দেবেও না। ছিল আমরা ঠিক কিনা? কখনোই ছাড় মুসলমান দেয় নাই, দেবেও না। সুতরাং আমরা সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব। কোরআন আছে যেখানে, মুসলিম আছে সেখানে, আল্লাহ তাআলার বিধান যেখানে, মুসলমানদের রায় সেখানে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের মুনাফিকি আলামত থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে, সকলে বলে আমিন। এবং আমরা সরকারের কাছে সর্বশেষ দাবি জানাবো, আমাদের প্রতিনিধি যারা আছে, দেশের যারা দায়িত্বশীল আছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই আবুল সরকার, এই বাউল নামের এই ফাউলটাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আবুল সরকার, নব্য আবুল সরকার যারা বাংলাদেশে আসবে তাদের জন্য যাতে একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে, এই বিষয়ে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে, এই তামান্না আমরা এখান থেকে আমাদের মুসলিম তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে সকল ধরনের আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বলে আমিন। এবং আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে বসবাস করার জন্য যেন সুযোগ এবং তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।